গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 24 ফেব্রুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক এগুলো। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম নমো ভারত র্যাপিড রেল করিডোরটা কোন দুটো শহরের সংযোগ স্থাপন করেছে? তো দেখো, দিল্লি আর মিরাট, এই দুটো শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে ভারতের প্রথম নমো ভারত র্যাপিড রেল করিডোর। 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিরাটে এই প্রথম নমো ভারত র্যাপিড রেল ট্রানজিট স্টেশন এবং মিরাট মেট্রোর উদ্বোধন করেছেন। এটা ভারতের প্রথম প্রকল্প যেখানে একই ট্র্যাকে এবং একই প্ল্যাটফর্ম থেকে র্যাপিড রেল এবং মেট্রো উভয়ই চলাচল করবে। যাত্রীরা একই স্টেশন থেকে শহরের ভিতরে যাওয়ার জন্য মেট্রো এবং অন্য শহরে যাওয়ার জন্য নবো ভারত মেট্রো ট্রেন ধরতে পারবেন। তাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট মডেল। এরপর 2026 সালের শীতকালীন অলিম্পিকে পদক তালিকায় কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? নরওয়ে প্রথম স্থান অধিকার করেছে 2026 সালের শীতকালীন অলিম্পিকে। 2026-এর 25তম শীতকালীন অলিম্পিক ইতালির মিলান এবং কর্টিনা ডি আম্পেজা শহরে অনুষ্ঠিত হয়েছে। এখানে 1 নম্বর রয়েছে নরওয়ে, 2 নম্বরে ইউনাইটেড স্টেটস, 3 নম্বরে নেদারল্যান্ড এবং 4 নম্বরে ইটালি, তারপরে জার্মানি। নরওয়ের 18টা টোটাল গোল্ড এবং টোটাল সব মিলিয়ে মানে সিলভার, ব্রোঞ্জ আর গোল্ড মিলিয়ে 41টা টোটাল মেডেল নরওয়ের রয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, যারা যারা নতুন রয়েছো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে ইবুক সেকশন থেকে আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের পিডিএফ কালেক্ট করতে পারো। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং তার সাথে মক টেস্ট একসাথে তোমাদের কোর্স সেকশানে ব্যাচেতে রয়েছে, তোমরা এখান থেকে এগুলো অ্যাক্সেস করতে পারবে। এই যে কোর্স সেকশানে তোমরা ইয়ারলিটা পাবে আর ইবুক সেকশানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। এছাড়া তোমাদের টেস্ট সিরিজে বিভিন্ন টেস্ট সিরিজ অ্যাভেলেবেল, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ অ্যানালিসিস এবং তার সাথে সাথে জিকের মক টেস্ট সিরিজ বা যে কোনো পরীক্ষার ফুল লেন্থ মক টেস্ট সিরিজ, এবং এই ব্যাচগুলো চলছে বর্তমানে রানিং। তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচে কনসাল্ট করার জন্য ওপরের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। 2026 সালে AIMA থেকে কে বিজনেস লিডার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? AIMA থেকে বিজনেস লিডার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন করণ আদানি। আদানি স্পোর্টস এবং আদানি সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন দ্বারা বিজনেস লিডার অফ দ্য ইয়ার 2026 সম্মানে ভূষিত হয়েছেন। তার হাতেই সম্মান তুলে দিয়েছেন কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড CMD সঞ্জয় কির্লোস্কার। অরবিন্দ শঙ্কা, পবন গুন্টুপল্লী আর SR ঋষিকেশ এনারা বছরের সেরা উদ্যোক্তা হয়েছেন। মোহিত সুরি বছরের সেরা পরিচালক হয়েছেন, মানে ডিরেক্টর অফ দ্য ইয়ার। রাহুল কাটওয়াল সাংবাদিকতায় অসামান্য অবদান। কোচিন শিপইয়ার্ড লিমিটেড বছরের সেরা PSU হয়েছেন। এরপরে অটল বিহারী বাজপেয়ী দ্য ইটার্নাল স্টেটম্যান বইটাকে উন্মোচন করেছেন। এটা করেছে উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন। নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন অটল বিহারী বাজপেয়ী দ্য ইটার্নাল স্টেটসম্যান নামক একটা কফি টেবিল বুক উন্মোচন করেছেন। উপরাষ্ট্রপতি এই বইটাকে ভারতরত্ন বাজপেয়ীজির প্রতি একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি হিসাবে বর্ণনা করেছেন। এই বইটাতে বাজপেয়ীজির রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর পাশাপাশি তার ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তারপর 2026 সালের 79তম বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে লন্ডনে। 79তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে গত 22 ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয়েছে। এটা এবারের অনুষ্ঠানটা সঞ্চালনা বা হোস্ট করেছেন বিখ্যাত অভিনেতা অ্যালান কামিং। সেরা সিনেমা হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। সিনেমাটা সেরা চলচ্চিত্র, মোট মানে বেস্ট ফিল্ম এর পুরস্কার সহ মোট 6টা পুরস্কার জিতেছে। ভারতীয় সিনেমা বুং সেরা চিলড্রেন্স অ্যান্ড ফিল্ম ফ্যামিলি ফিল্ম বিভাগে পুরস্কার জিতে একটা ইতিহাস তৈরি করেছে। আর রবার্ট আরামাও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এরপর ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি TD ভ্যাকসিনটা কোথায় লঞ্চ করা হয়েছে? সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলিতে এটা লঞ্চ করা হয়েছে। এটা সম্পর্কে একটু দেখে রাখো। দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা
হিমাচল প্রদেশের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলিতে এই দেশীয় প্রযুক্তিতে তৈরি টিটেনাস আর অ্যাডাল্ট ডিপথেরিয়া ভ্যাকসিনটা লঞ্চ করেছেন। গ্লোবাল রিকমেন্ডেশন এবং NTAGI গাইডলাইন অনুযায়ী পুরনো টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনে জায়গা নেবে এই নতুন টিডিটা। এটা একটা সম্মিলিত টিকা যেটা টিটেনাস আর ডিপথেরিয়া এই দুটো রোগ থেকে সুরক্ষা দেয়। ভারতের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট দ্বারা তৈরি আর প্রস্তুত করা হয়েছে, যেটা স্বাস্থ্য পরিষেবা মহাপরিচালকের অধীনে কাজ করে। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে কে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন? হরমনপ্রীত কৌর। 20 ফেব্রুয়ারি 2026-এ হরমনপ্রীত কৌর বিশ্বের সর্বাধিক ম্যাচ খেলা মহিলা ক্রিকেটার হওয়ার ইতিহাস গড়েছেন। মোট 356টা আন্তর্জাতিক ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত দ্বিতীয় টি20 ম্যাচে তিনি এই রেকর্ডটা করেছেন। নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটসকে টপ তালিকার শীর্ষে উঠে এসেছেন। হরমনপ্রীত কৌর রয়েছেন ইন্ডিয়ার একদম প্রথমে, তারপরে সুজি বেটস, এরপর এলিস পিরি অস্ট্রেলিয়ার প্লেয়ার, মিতালি রাজ আবার ইন্ডিয়া 4 নম্বরে, তারপরে চার্লোট এডওয়ার্ডস ইংল্যান্ডের। এরপর নেদারল্যান্ডের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? রব জেটেন। 38 বছর বয়সী রব জেটেন নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। ইনি হতে চলেছেন দেশটির ইতিহাসের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী এই নেদারল্যান্ডের। রব জেটেন নেদারল্যান্ডের প্রথম প্রকাশ্যে সমকামী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেদারল্যান্ডের আনুষ্ঠানিকভাবে হল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের একটা রাষ্ট্র, রাজধানী আমস্টারডাম, সরকারি ভাষা ডাচ। 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডে কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? জেসি বাকলি বাফটা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। 2026-এর বাফটাতে জেসি বাকলি সেরা অভিনেত্রীর সম্মান জিতেছেন। প্রথম আইরিশ অভিনেত্রী যিনি বাফটাতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি তার হাতে এই পুরস্কারটা তুলে দিয়েছেন। ক্লোয়ি ঝাও পরিচালিত ঐতিহাসিক ড্রামা হ্যামনেট উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস শেক্সপিয়ারের চরিত্রে অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন। এরপরে ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা কোন রাজ্য সরকার চালু করেছিল? এটা করেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ সরকার তার ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত বিধবা মায়েদের কন্যারা যারা উচ্চশিক্ষায় পিছিয়ে না পড়ে তার জন্য এই সহায়তা। আগে এই প্রকল্পের সুবিধা 18 বছর বয়স পর্যন্ত পাওয়া যেত। এখন উচ্চশিক্ষার কথা মাথায় রেখে যোগ্য কন্যারা 27 বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাবেন। বিধবা, নিঃস্ব, বিবাহ বিচ্ছিন্ন মহিলা এবং বিশেষভাবে সক্ষম বাবা মায়ের কন্যারা এই প্রকল্পের আওতাভুক্ত। সরকারি প্রতিষ্ঠানে পেশাদার কোর্স করার জন্য প্রতি মাসে 3,000 টাকা করে বছরে 10 মাস আর্থিক সহায়তা দেওয়া হবে। হিমাচল প্রদেশের ভেতরে তো বটেই, এমনকি রাজ্যের বাইরে সরকারি প্রতিষ্ঠানে পড়লেও এই সাহায্য পাওয়া যাবে। এরপরে পশ্চিমবঙ্গের কোন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলার রাজনীতির চাণক্য বলা হতো? মুকুল রায়। পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রাজনীতিক এবং প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় 73 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেছেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী, পরিবহন মনমোহন সিংয়ের অধীনে 32তম কেন্দ্রীয় রেলমন্ত্রী। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কোন সম্মান ফিরিয়ে দেন? এগুলো আগের দিনের হোমওয়ার্ক ছিল। অ্যান্সার কাইজার ই হিন্দ। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর আজকে তোমাদের প্রশ্ন থাকবে স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 23 ফেব্রুয়ারি 2026-এর কোয়েশ্চেন্স আমাদের কী ছিল? 2026 সালে ভারত কততম দেশ হিসাবে মার্কিন নেতৃত্বাধীন পাক্স সিরিকা ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে? 10ম। 2026 সালের ফেব্রুয়ারিতে FCI কোন সংস্থার সাথে চাল সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। 2026 সালে ভারত কোন দেশের সাথে অফশোর উইন্ড টাস্ক ফোর্স চালু করেছে? যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। ভারত তার ডিজিলকার পাইলট প্রজেক্টের জন্য সম্প্রতি কোন দেশের সাথে চুক্তি করেছে? কেনিয়া। হ্যামার ওয়েপন সিস্টেম তৈরির জন্য বেল কোন দেশের স্যাফরান কোম্পানির সাথে চুক্তি করেছে? ফ্রান্স।
2026 সালে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জমির জন্য আধার ব্যবস্থা চালু করেছে? দিল্লি। 2026 সালের ফেব্রুয়ারিতে অমিত শাহ কোন গ্রাম থেকে VVP-2 লঞ্চ করেছেন? নাথনপুর, আসাম। 2026 সালের জানুয়ারি মাসে ভারতের বেকারত্বের হার কত শতাংশে পৌঁছেছে? 5%। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা সম্প্রতি কোন নদীর উপর ফেইথ ব্রিজ উদ্বোধন করেছেন? লংনতই নদী। 2026 সালের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের কোন শহরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য চুক্তি হয়েছে? গোরক্ষপুর। সম্প্রতি কোন দক্ষিণ আমেরিকান দেশ রাজনৈতিক ক্ষমা বিল অনুমোদন করেছে? ভেনেজুয়েলা। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।